একের পর এক আন্তর্জাতিক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে তার কথা বলা থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। গত বুধবার ভারতের দূতকে ডেকে কথা বলার এই সুযোগ বন্ধ করতে অনুরোধ জানায় বাংলাদেশ। কিন্তু এই পদক্ষেপে সত্যি কি শেখ হাসিনার বক্তব্য বন্ধ হবে? এ নিয়ে কূটনৈতিক মহলে উঠছে নানান প্রশ্ন। কারণ ভারত বলছে শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু তিনি কার সঙ্গে কথা বলবেন, কি বলবেন না বলবেন সেটা নিয়ন্ত্রণ সরকার করতে পারে না। কিংবা ভারতের সরকার গণমাধ্যমের নিয়ন্ত্রণও করে না। অর্থাৎ ভারতে গণমাধ্যমের স্বাধীনতা আছে, ভারত সরকার কারো বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে না, এই ধরনের কোনো নীতিতে তারা বিশ্বাসী নয়। সুতরাং বাংলাদেশের অনুরোধ রাখা ভারতের পক্ষে সম্ভব নয়, সেটাই ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স, এপি, বিবিসি ও নিউজ 18 সহ ভারতের কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। বিষয়টি মোটেই ইতিবাচকভাবে নেয়নি বাংলাদেশ। শেখ হাসিনা যে নিরাপত্তা বেষ্টিত পরিবেশে আছেন সেখানে কোনো গণমাধ্যম সরকারের অনুমতি ছাড়া যেতে পারে না। শেখ হাসিনা নজরবন্দি অবস্থায় থাকায় সরাসরি সাক্ষাৎকার নেওয়া সম্ভব নয়। তবুও ভারতের 3 শীর্ষ গণমাধ্যমে প্রকাশের তার লিখিত সাক্ষাৎকার, এই পুরো আয়োজন ভারতীয় উদ্যোগেই করা। সাবেক এক রাষ্ট্রদূত এই মন্তব্য করেছেন। কূটনৈতিক সূত্রগুলো জানায় বাংলাদেশ তার অনুরোধ তুলে ধরলেও ভারত জানিয়ে দিয়েছে দেশটির গণমাধ্যম স্বাধীন, ফলে কে কার সাক্ষাৎকার নেবে বা প্রচার করবে তাতে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই। সাক্ষাৎকার বন্ধ করতে ভারতের পক্ষে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তার মানে শেখ হাসিনা ভারতে বাক স্বাধীনতা পাচ্ছেন এবং তিনি যখন যেখানে চাইবেন যার সাথে চাইবেন কথা বলতে পারবেন। এ নিয়ে ভারতের কোনো বিধি নিষেধ নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।